জাকারিয়া নিবেদন করল, হে মালিক, তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমার সে লক্ষণ হবে এই যে তুমি 3 দিন 3 রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না। এই অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তার পবিত্র নামসমূহের তসবিহ পাঠ করতে থাকবে। রুকু 5। অতঃপর মরিয়ম বয়প্রাপ্ত হল। আল্লাহর ফেরেশতারা যখন বলল, হে মরিয়ম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং এজন্যে তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারীকুলের উপর তিনি তোমাকে সম্মানিত করেছেন। হে মরিয়ম, এর যোগ্য হওয়ার জন্য তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও, তার কাছে আনুগত্যের মাথা নত করো। রুকুকারীদের সাথে তুমিও আল্লাহর সামনে রুকু করো। হে নবী, এ সবই ছিল তোমার জন্য অদৃশ্য লোকের সংবাদ। আমি এগুলো তোমাকে ওহীর মাধ্যমে জানিয়েছি, নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির ছিলে না, বিশেষ করে যখন ইবাদতখানার পুরোহিতরা মরিয়মের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্য ভাগ্যরেখায় কলম নিক্ষেপ করেছিল, আর তুমি তাদের ওখানে উপস্থিত ছিলে না যখন তারা বিতর্ক করছিল। অতঃপর ফেরেশতারা বলল, হে মরিয়ম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব এক বাণীর সুসংবাদ দিচ্ছেন। তার নাম হবে মসীহ। সে পরিচিত হবে মরিয়মের পুত্র ঈসা হিসাবে। দুনিয়া আখিরাতের উভয় স্থানেই সে সম্মানিত হবে। সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। সে দোলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলতে পারবে, পরিণত বয়সেও তেমনি ভাবে তাদের সাথে কথা বলবে। বস্তুত সে হবে নেককার মানুষদের একজন। মরিয়ম বলল, হে আমার মালিক, আমার গর্ভে সন্তান আসবে কোত্থেকে? আমাকে তো কখনো কোনো মানব সন্তান স্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আল্লাহ তাআলা যাকে চান তাকে চিরাচরিত নিয়ম ছাড়াই পয়দা করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু তাকে বলেন, হয়ে যাও, অতঃপর সাথে সাথে তা সংঘটিত হয়ে যায়। ফেরেশতারা মরিয়মকে বলল, তোমার সন্তানকে আল্লাহ তাআলা তাঁর কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন, সাথে সাথে তিনি তাকে তাওরাত এবং ইনজিলও শিক্ষা দেবেন। আল্লাহ তাআলা তাকে বনী ইসরাঈলদের কাছে রসূল করে পাঠালেন। অতঃপর সে আল্লাহর রসূল হয়ে তাদের কাছে এসে বলল, আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি। সেই নিদর্শনগুলো হচ্ছে, আমি